كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही डका दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কুরআন শরীফের সূরা তাওবায়ের 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলো বলার, আপনারা যারা শুনবেন আপনাদেরকে যেন মহান আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমিন। যেই সূরার আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তো আমরা মুমিন মুসলমান, আমাদের জান এবং মাল আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি। এর বিনিময়ে মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। তো আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন আমাদের জানমালের বিনিময়ে, এই জানমালটা আল্লাহ নিয়ে আল্লাহ বলছেন এইভাবে জান এবং মাল খরচ করবা। আমি যদি বাজার থেকে কোনো কিছু বাসায় কিনে নেই, কিনে নেওয়ার পরে আমি বলি কি যে আমার ক্রয়কৃত বস্তুটা এইভাবে খরচ করবা, কারণ এটার মালিক আমি। আপনি একটা বস্তু কিনছেন, কেনার পরে এই বস্তুটার মালিক আপনি এখানে কিভাবে এই বস্তুটা ব্যবহার করবেন এটা আপনার ইখতিয়ার। আমি একটা জমি কিনলাম, জমিতে একটা ঘর বানাইলাম থাকার জন্য, এখানে একটা মসজিদ বানাইলাম নামাজ পড়ার জন্য। এখন যদি কেউ এসে বলে যে হুজুর এখানে ঘর বানাইলেন কেন, মসজিদ বানাইলেন কেন, এখানে একটা হোটেলও বানাইতেন, কেউ যদি প্রশ্ন করে, বলেন এই প্রশ্নটা কি তার জন্য খাটবে? কেন? কারণ আমার জমি, আমি মসজিদ বানাবো না মাদ্রাসা বানাবো না বাসা বানাবো না, আমার ইখতিয়ার। কি বলেন আপনারা? ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন। এখন এই জান আর মাল, এটার মালিক হলেন আল্লাহ। আমার জানের মালিক আল্লাহ, আমার মালের মালিকও আল্লাহ। আমার হায়াত মউত, আমার জীবনের সবকিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
হে রাসূল আপনি বলুন, আমার আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জীবনের সবকিছু আল্লাহর জন্য। তাইলে আমরা মুমিন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি আমাদের জীবনের যা আছে সব কার জন্য? আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্য। তো যারা প্রকৃত মুমিন তারা তাদের জীবনের সবকিছু আল্লাহর জন্য বিলীন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন। এই জান আর মালের মালিক আমি না। আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো আপনি আপনার মন মতো খরচ করতে পারবেন না, যে আমার সম্পদ আমি খরচ করব না। কারণ আপনার জান তো আর মাল তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। অর্থাৎ আমার আপনার জান মাল যেহেতু এগুলোর মালিক আল্লাহ, সুতরাং এইগুলো খরচও করতে হবে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুসারে। আমার জান আমার মাল খরচ করতে হবে কিভাবে বলেন তো? আল্লাহর দেওয়া পদ্ধতি অনুসারে। সিবাই সবাই ঢুকে যান, দাঁড়ায় থেকে না, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে, মানে আপনারা একটু বন্ধ করে বসেন, বসে যান। এরা তো আসে আমার মহব্বতি আসে বয়ান না শুনবার লেগে, যে সামনে বসে শুনলে একটু ভালো লাগে, কি কমু কন, বসে যান। তো আমার আপনার জান আর মাল আল্লাহ কিনে নিছেন, সুতরাং এই জান মাল একমাত্র আল্লাহর জন্য। তো এই যে আয়াতে আল্লাহ বললেন জান এবং মাল আমার দেও, আমি তোমার জান্নাত দেব, তাহলে পরিষ্কার কথা, একেবারে নির্ভেজাল কথা। কোরআনের এমন বহু আয়াত আছে যে আয়াতের অর্থ বোঝার জন্য বড় ধরনের তফসিরের প্রয়োজন হয় না, বড় একেবারে জ্ঞানী গুণীর প্রয়োজন হয় না। সাধারণ মানুষও আল্লাহর অনেক কথা সহজে বুঝে নেয়। আবার অনেক কথা আছে ব্যাখ্যা সাপেক্ষ, এগুলো ব্যাখ্যা ছাড়া বোঝা যায় না। আবার কিছু কথা আছে এতই সরল সহজ কথা, যেই কথাগুলো সবাই বুঝতে পারে। এর মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরা তাওবার 111 নম্বর আয়াত, এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন তোমাদের জান এবং মালের বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করলাম। তো এই জান্নাত পাইতে হলে তোমাকে দুনিয়াতে জান দিতে হবে, মাল দিতে হবে। আমরা অনেক সময় কথার বেলায় বড় উস্তাদ, কথা শুনলে মনে হয় উনার মতো দানবীর মনে আর এই এলাকাত নাই, কথা শুনলে মনে হয় উনার মতো আল্লাহওয়ালা মনে এই এলাকাত নাই। অথচ খোঁজ খবর নিলে দেখা যায় মসজিদে মাসে 100 টাকা বেতন দেওয়ার মতো সৌভাগ্য উনার পায় নাই, কিন্তু কথাবার্তা শুনলে মনে হয় উনার মতো একজন দানবী আল্লাহর জমিনে নাই। যেরকম ঠিক কিনা? তোমার পকেট থেকে আল্লাহর ঘর মসজিদে মাসে 100 টাকাও আসে না, তোমার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করলাই কোন সময় জান্নাত পাইবানি? ময়রা দেখো, জান্নাত এত সোজা না। যেরকম ঠিক কিনা? এই জান্নাত কামাইয়ের জন্য জান আর মাল বিলীন করে দিল আল্লাহর জন্য, এরপরেও আল্লাহকে সন্তুষ্ট রাখতে চাইছেন, আল্লাহকে অসন্তুষ্ট করে নেয়। জুলুম নির্যাতনের স্টিম রুলার চলা সত্ত্বেও দেখা গেল কি, যে না, জুলুম নির্যাতন চলছে, এরপরও আল্লাহ এবং তার রসুলকে অসন্তুষ্ট করেন। আর আমরা, আমার পকেট থেকে মাসে 100 টাকা মসজিদে আসে না, আমার পকেট থেকে মাসে 200-400 টাকা আল্লাহ রাস্তায় খরচ হয় না। আমি বড় মুজাহিদ, আমি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তোমার এই বুজুর্গি দিয়া জান্নাতে যাওয়াটা বড় কঠিন। তো আল্লাহ আমাদের জানমাল কি করছেন? কিনে নিছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন তোমাদের জানমালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম আর জানমাল নিয়ে নিলাম। কেন? তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করবা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যে তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করে নিজেরাও মরবা, মালাউনের গোষ্ঠী
বেঈমান কাফের যারা আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলামকে দুনিয়া থেকে নস্যাৎ করে দিতে চায়, এই সমস্ত মালাউন গুলোরে তোমরা নিজেরও দুনিয়া থেকে বিদায় করে দিলা। জোরে কোন ঠিক কিনা? তাইলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিছেন, এই জান্নাতে যাইতে হলে সময় দিতে হবে, অর্থ দিতে হবে। তারপর যেইভাবে হোক যখন যেই প্রয়োজন দেখা দিবে সেই প্রয়োজন অনুপাতে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি কোনো সময় কথা বলতে হয় হকের পক্ষে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন রক্ষার জন্য কথা বলবো। যদি সময় দেওয়া লাগে সময় দেব। যদি শেষ পর্যন্ত এমন হয় যে আমার জানটা দিতে হয়, তাহলে আমার জানটাও আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে। উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুলের দিকে যখন বেঈমান কাফেররা তীর নিক্ষেপ করতে লাগলো, তখন আবু তালহা আর আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুমা উনারা রসুলের সামনে ডাল স্বরূপ দাঁড়ায় গেলেন। তাদের উভয়ের জীবন বিপন্ন হয়ে গেল, তারা উভয় শাহাদাত বরণ করলো। রসুল বলেন, আউজাবাত তালহা, আমার তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কারণ তালহার শরীরে 99টা পর্যন্ত তীরের জখম, আল্লাহু আকবার, চালনির মতো ছিদ্র হয়ে গেল। নিজের এত সুন্দর জীবনটাকে আল্লাহর জন্য বিলীন করে দিল। এরপরও আল্লাহর রসুলকে বাঁচানোর জন্য চেষ্টা করল। আর আমরা আপনারা কি করি? নবীর জন্য কি করি বলেন? কথায় মনোযোগ আসেনি? খুব খেয়াল। আমরা নবীর জন্য কি করি? আমরা তো খালি বলি, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবী এর জুতা দিয়ে বাইরা, এর মুখে দাড়ি নাই, গাঞ্জা খায়, দাঁড়ায় পেশাব করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারামের কোনো ভেদাভেদ তার মধ্যে নাই। এর মদিনাইতে চাহের জুতা দিয়ে লাগতে হয়। জোরে কোন ঠিক কিনা? মদিনা এত সোজা না। আর মদিনা তো কত জিনা খোঁজা। এই জন্য কি নবীর সন্তুষ্টি অর্জন করতে পারে? বহুত জিনা করাছি বাংলাদেশে। আগের দিন উমরায় যাওয়ার আগে জিনা করে, উমরার থেকে এসে জিনা করে, বহুত জিনা করাছে। যেরকম ঠিক কিনা? এটা আমাদের কাছে সারা বাংলাদেশ ঘুরা দেখছি, বহুত পাপিষ্ট আছে টাকার গরমে উমরা করতে যায়, আবার উমরার থেকে এসে এই কামি করে। তাহলে তুই যদি সত্যি নবীর আশেক হইতি, তাইলে তুই এই অপকর্ম করতি না। জোরে কোন ঠিক কিনা? আরে নবীর আশেপাশে তো আবু জেহেল ঘুরছিল, এই জন্য কি সে নবীর আশেক হয়ে গেছে? বহুত মুনাফিক আছে বাংলাদেশে, এরা নবীর রওজা জিয়ারত করতে যায়। আল্লাহ কয়, আল্লাহ নবী কয়, এটা রওজা জিয়ারত হয় না, এটা খাইলাম কি? কারণ রওজা জিয়ারত করলে কি লাভ হবে যদি রওজাওয়ালার আদর্শ গ্রহণ না করো? কি বলেন? রওজাওয়ালার আদর্শ গ্রহণ করো। যদি তোমার ওখানে যাওয়ার তৌফিক না হয়, এমন অর্থ সম্পদ যদি তোমার না হয় যে যাইতে পারলা না, তোমার বাংলাদেশে মরণ হয়ে গেছে, ও উম্মত, তুমি না আসলেও যেহেতু তুমি আমার আদর্শ গ্রহণ করছো, তো আমি তোমাকে কাল হাসরের ময়দানে শাফাআত কইরা আল্লাহর তুই জান্নাতে পৌঁছাই দেব। আল্লাহ রাসূল বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে একটা কুয়া দান করছেন। কুয়া, টাকা আমরা বসে যান, হ্যাঁ, তাহলে পা লম্বা করে বসেন, সমস্যা নাই। না না, যদি পা লম্বা করে বসে যান, আপনার যেভাবে সুবিধা হয়, চাচারে একটু বসার সুযোগ করে দেন, মুরব্বী মানুষ, হ্যাঁ, যেইভাবে আরাম হয় এইভাবে বসেন, সমস্যা নেই। তো রসুল বলেন, আল্লাহ আমাকে একটা কুয়া দান করছেন। কুয়া, এই কুয়াটার নাম হলো হাউজে কাউসার। তো কুয়ার মধ্যে কুয়াটার চতুর্পাশে আসমানের যেই পরিমাণ তারকা আছে, ওই পরিমাণ পেয়ালা লটকানো আছে, পেয়ালা। রসুল বলেন, এক পেয়ালা পানি যদি আমার কোনো উম্মতকে আমি খাওয়াই দিতে পারি, 50,000 বছরের ভিতরে তার আর কোনো পিপাসা লাগবে না। তো কিছু আছে ভণ্ড, এরা দেখা যায় রসুলের খুব আশেক, কিন্তু
ওরাও নবীর দরবারে যাইব যে নবী আমাকে একটু পানি পান করান। রসুলও বলে যে দেখতে তো দেখা যায় আমার উম্মতের মতোই লাগে, তো আল্লাহর পক্ষ থেকে একটা আড়াল তৈরি হয়ে যাবে। তখন আল্লাহ রসুল বলেন এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে হুজুর না, আপনি এরা আপনার উম্মত না, এরা আপনার উম্মত হওয়ার মিথ্যা দাবিদার। এই সমস্ত উম্মতেরা দুনিয়াতে আপনি ছিলেন না, জানেন না এদের ব্যাপারে। তো আপনি চলে আসার পরে এরা যে বন্ডামি আর ইত্রামি আর বান্দ্রামি করছে আপনার উম্মত দাবিদার হওয়ার কথা বলে, অতএব ওরা আপনার প্রকৃত উম্মত না। রসুল বলেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, ও পাপিষ্ঠর দল, দূর হ, তোদের কপালে আজকে হাউজে কাউসারে পানি নাই। তাইলে রসুলের আদর্শ গ্রহণ যদি না করা হয়, রসুলের রৌজা পাকে সালাম দিলে তোমার এই সালামের জবাব দেওয়ার জন্য রসুলের ঠেকা পড়ছে না, যেরকম ঠিক কিনা? তুমি আগে রসুলের আদর্শ গ্রহণ করো, এরপরে রসুলের সালাম দাও। তুমি হজ করো, উমরা করো, দুনিয়ার সব করো, কোনো আপত্তি নাই। কিন্তু নবীর আদর্শ গ্রহণ করতে চায় না, নবীর আশেক, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এক লেখছেন, এক লেখার পরে ডানে একটা শূন্য দিলে একের দাম কত হয়? আরেকটা শূন্য বসাইলে তখন কত হয়? আরেকটা শূন্য বসাইলে আরেকটা 10,000। তাহলে একের ডানে যদি 4টা শূন্য বসান কত হয়? 10,000। এখন কোনো বুদ্ধিজীবী যদি কয়, কোনো পণ্ডিতে কয় সর্বনাশ, 4টা শূন্য 4টার জিরোর এত দাম, একের ডানে 4টা জিরো বসানোর কারণে এখন এক তো 10,000 হয়ে গেল। অতএব আমার একের দরকার নাই, এক মুচ্ছা দিল, আমি জিরো লইয়াই থাকি। বলেন 4টা শূন্য কি আর 10,000 থাকবে না 4টা গুড়ার ডিম থাকবে? 4টা গুড়ার ডিম। কেন? এই জিরোর কোনো দাম নাই যদি তার বামে যদি কোনো সংখ্যা না থাকে। বামে যদি সংখ্যা না থাকে, ডানের জিরোর যেমন কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি নবীর আদর্শ গ্রহণ করে না, হে যতই নবীর আশেক দাবি করুক, এই আশেকের কোনো দাম নাই, যেরকম ঠিক কিনা? তো রসুলের উম্মত হওয়ার জন্য রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। তো ভাইয়ের আমার, আমরা আমাদের জান এবং মাল আল্লাহর জন্য কুরবান। এই আয়াতের শানে নুজুল হলো রাসূল নবুয়তের 11তম বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো আগের থেকেই আভাস পাইলেন যে এই জালেমদের কাছে থাকা যাবে না, আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার 6 জন আনসারীর কাছ থেকে বায়াত নিলেন। নবুয়তের 11তম বছরে বায়াত নিয়ে, অর্থাৎ মুসলমান হয়ে ওনারা মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে এই 6 জনে আমাদের মতো শুধু ওই গোশত পোলাও বিরিয়ানি খাওয়ায় ব্যস্ত ছিল না। এই 6 জনে গিয়া আবার দাওয়াতের কাজ শুরু করলেন। ওরা কি করলো? মেহনত করতে করতে এই 1 বৎসরে 6 জনের জায়গায় 12 জন হয়ে গেল। 1 বৎসরের ব্যবধানে মদিনায় মুসলমানদের সংখ্যা কতজন হলো? 12 জন হলো। এর পরের বছর আবার ওই মদিনার থেকে আবার 12 জন লোক আবার আসলো। তো দেখা গেল ওই 12 জনের মধ্যে আগের ছিল 5 জন, আর নতুন করে আরো 7 জন, মোট 12 জন আসলো। আসার পরে তাদের কাছ থেকেও আল্লাহর নবী অঙ্গীকার নিলেন। এই 12 জনেও তারা আল্লাহর হাবিবের হাতে হাত মিলাইলেন আর বললেন আল্লাহর দ্বীনের উপর তারা অটল অবিচল থাকবে। এরা যখন চলে গেল মদিনায় যাওয়ার পরে ওখানে ব্যাপক হারে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগলো। হইতে হইতে 40-এর মতো হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই 40 জনে মানে ইসলামের বিধিবিধান শিক্ষা দেওয়া দরকার আছে কিনা বলেন? এখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা চিঠি পাঠাইল যে হুজুর, আমাদের একজন শিক্ষক দরকার, যিনি আমাদেরকে ইসলামের বিভিন্ন বিধিবিধান আমাদেরকে শিক্ষা দিবেন এবং দাওয়াত ও তাবলীগের মেহনত করবেন। তখন হযরত মুসআব ইবনে উমাইর নামে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু উনাকে পাঠাইলেন মদিনায়। তিনি গিয়ে ওখানে দাওয়াত ও তাবলীগের মেহনত করলেন এবং মুসআব ইবনে উমাইর তাদেরকে কোরআনের শিক্ষা দিলেন, ইসলামের বিভিন্ন বিষয় তাদেরকে শিক্ষা দিলেন। তারপরে নবুয়তের 13তম বছরে
মদিনা থেকে 72 জন সাহাবী আবার এই হজের মৌসুমে আসলো। আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার তারা বায়াত গ্রহণ করলো। এই 72 জনের মধ্যে 70 জন পুরুষ আর 2 জন ছিল মহিলা। তখন আল্লাহ রসুলের কাছ থেকে বায়াত নিল কোন ব্যাপারে, যে ও সাহাবীরা, ও আনসারীরা, শুনো, আমি তো মক্কা থেকে মদিনায় চলে যাব, তো আমি যাওয়ার পরে আমাকে তোমরা নিরাপত্তা দিবা কিনা, আমাকে তোমরা নিরাপত্তা দিবা কিনা, আমার জান মালের হেফাজত করবা কিনা। তখন ওই আনসারীরা বলে যে হুজুর, আপনার জান মালের হেফাজত করব, আমরা যেমন আমাদের নিজেদেরকে হেফাজত করি, আমরা যেমন আমাদের সন্তানের দিকে হেফাজত করি, ঠিক এভাবেই আপনাকে আমরা হেফাজত করব। তখন একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে হুজুর, এটা তো আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, তবে আপনার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে কোনো শর্ত আছে কিনা, কোনো শর্ত আছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শর্ত হলো যে তোমরা ইসলামের, তোমরা আল্লাহর সাথে কাউকে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তোমাদের জীবন চলে যাক কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কারণ আল্লাহ সবকিছু সহ্য করলেও আল্লাহ শিরিকের মতো জঘন্য গুনাহ সহ্য করে না। এরপরে তোমরা ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে ওইগুলো তোমরা ভালোভাবে পালন করবা। তখন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন যে হুজুর, আমরা যদি এই শর্তগুলো পুরা করি তাহলে আমাদের কি কোনো প্রতিদান আছে কিনা। আল্লাহ রসুল বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা যদি এই শর্তগুলো পুরা করতে পারো তাহলে তোমাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তখন এরা আনন্দে আত্মহারা হয়ে বলে, হুজুর, আপনার কাছে যে আমরা অঙ্গীকার করলাম, এই অঙ্গীকার মরণের আগ পর্যন্ত কোনোদিন আর ভঙ্গ হবে না। হুজুর, এটা ভঙ্গ করার জন্য আমরা এটা পছন্দ করি না, এবং মরণ পর্যন্ত এই অঙ্গীকার আমরা আপনার কাছে যে ওয়াদা করলাম এই ওয়াদায় দায়বদ্ধ থাকবো মরণ পর্যন্ত। তখন এই সমস্ত সাহাবীদের এমন আত্মত্যাগ, এদের এত আনন্দ, আল্লাহর দ্বীনের প্রতি এত আগ্রহ দেখা আল্লাহ খুশি হয়ে ইসলামের সর্বপ্রথম জিহাদ সংক্রান্ত এই আয়াত সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। তা আমরা মুমিন কিনা বলেন? আমরা যদি মুমিন হই তাহলে আল্লাহ আমাদের কাছে জানমাল বিক্রি করছে, আর আমরা যদি মনে করি যে আমরা তো মুমিন না, আমরা মুনাফিক, তাহলে আল্লাহ আমাদের কাছে জান্নাতও বিক্রি করে নাই। আমরা জান্নাত দরকার না জাহান্নাম দরকার, বলেন? জান্নাত আর জাহান্নাম সম্পর্কে এই যে কিছুদিন 2 সপ্তাহ আলোচনা করলাম, তো আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই আর যদি জান্নাতে যাইতে চাই, অবশ্যই আমাদেরকে আল্লাহর জন্য যখন যেটা প্রয়োজন হয় সেটাই আমাদেরকে করতে হবে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সহিহ বুখারী শরীফের 16 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, লান তাজালা হাযিল উম্মাতু কাইমাতান আলা আমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদাই আল্লাহর দ্বীন কায়েমের জন্য থাকবে। দুনিয়ার কোনো তাগুতি শক্তি, দুনিয়ার কোনো বাতিল পন্থী, দুনিয়ার কোনো সন্ত্রাসী আমার এই উম্মতদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এখানে আমরুল্লাহ শব্দের অর্থ হইল কিয়ামত। যে আল্লাহ রাসূল বলেন যে কিয়ামত পর্যন্ত আমার একটা উম্মতের একটা অংশ আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকবে। দুনিয়ার কোনো অপশক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হয়তো তাদের জীবনটা দেয়া দিবে, সমস্যা নাই, কিন্তু এরা আল্লাহর দ্বীন থেকে একটা বিন্দু মাত্র পিছপা হবে না। আচ্ছা বলেন তো, ফিলিস্তিনের হামাস এরার উপরে নিত্য দিনের সাথী হইল বোমা, গুলি, বিভিন্ন হামলা, এদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, এদেরকে শহীদ করে দিচ্ছে। তার যেই মনোবল আছে, আমরার কি এমন মনোবল আছে? একটা, আরে ভাই, এখানে যদি একটা গুলি তো বাদ দেন, ওই পোলা মধ্যে ফটকা ফুটায় না, রাস্তার মধ্যে যদি একটা ফুটায় তাহলে এখানে সবাই আতঙ্কিত হয়ে যাবে, না জানে ঠাডা করছে এখানে। জোরে কোন ঠিক কিনা? তাইলে আমরা এমন ভীতু
এক ওই কুমিল্লা লাকসামে এক মৌলবী ওয়াজ করতেছে, ভণ্ড মৌলবী। ওই যে একটু আগে বললেন আমি মদিনার পাগল, এমন একজন মদিনার পাগলে ওয়াজ করে। আর স্টেজের পিছনে হলো তাল গাছ। তো তাল গাছের তাল মানে মাঝে মধ্যে পাইকা পড়ে না, তাল একটা পড়ছে, হ্যাঁ লাভ দেওয়া কিরে কেউ ইটা দিল কিনা, ঢিল দিল কিনা, এক মৌলবী। তা আমরা করে কি কমে এক মৌলবীর অবস্থা দেখেন। তো আমরা তো এই অবস্থা, আমাদের ইমান, আমাদের সাহস, আমাদের শক্তি এইরকম। তো কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর থাকবে, ওদের কাজ কি? ওরা আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে। আচ্ছা বলেন, এখানে আমরা যারা আছে, আমাদের দ্বারা আল্লাহর দ্বীনের কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে বলেন? আপনার ছেলে মেয়েরে তো নামাজি বানাইতে পারছেন না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন দূরের কথা। আমি আমার সন্তানদেরকে তো নামাজিই বানাইতে পারছি না, আদব কায়দাটুকুও শিক্ষা দিতে পারি নাই। আজকে দেখেন না, একটা বাচ্চারে শাসন করে দেখেন। আমাদের 3 নম্বর গলিতে একটা পোলায় খুব দুষ্টামি করে। আমি একদিন দুষ্টামি করস কে এমনি হের দাদি না নানি লাগাইছে, আপনি হেরে করলেন কে? আমি তো আমার সিনা নামনে ধর আরেকজনে কইছে হুজুর ইমাম সাহেব তখন চুপ হয়ে গেছে। তাইলে দুষ্টামি করতেছে, একটু কথা বলার কারণে রেগে গেছে। এটা তো একটা ঘটনা দেখাইলাম, এমন অসংখ্য গণিত ঘটনা। আপনার ছেলে অপকর্ম করতেছে, দুষ্টামি বান্দামি করতেছে, এলাকার পরিবেশ নষ্ট করতেছে। একজন মুরব্বী যদি শাসন করার উদ্দেশ্যে কিছু বলে, তখন আপনি লাঠি বেন্দা লইয়া গোষ্ঠীর সুদ্ধা তার বাড়ি দখল করতে যাইবেন। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, এত বড় দুঃসাহস, এত বড় দুঃসাহস আমার ছেলের উপর কথা। আমার ছেলেকে তোমার কি বলার আছে? এমন বাবা বাসিনি? তুমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবা না তুমি জাহান্নামের কীট হইয়া দুনিয়ার থেকে বিদায় হইবা? যেরকম ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা আদমের সন্তান জন্মগ্রহণ করার সময় আল্লাহকে চিনার মতো যোগ্যতা নিয়েই বড় হয়, কিন্তু পরবর্তীতে তার মা বাবা তারে ইহুদি বানায়, মা বাবা তারে খ্রিস্টান বানায়, মা বাবা তারে মূর্তি পূজারী বানায়, মা বাবা তারে বেয়াদব বানায়, মা বাবাই তারে নাস্তিক মুরতাদ বানায়। যেরকম ঠিক কিনা? আমার সন্তানের কথা বলি, আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে। তো অনেক সময় উস্তাদরা যখন, শিক্ষকরা যখন হাতের লেখা দেয় বাচ্চাদেরকে, তখন বাচ্চারা কি করে? ওই শিক্ষকের চতুর্পাশে দাঁড়ায় থাকে খাতা কলম নিয়ে লেখা নেওয়ার জন্য। তো সামনের টেবিল শিক্ষক বসা, চতুর্দিকে বাচ্চারা দাঁড়ায় রয়েছে। তো হুজুরে ওই তো একটু নড়াচড়া দিতে গিয়ে চেয়ারটা একটু নড়ছে, চেয়ার পায়া গিয়া লাগছে আমার বাচ্চার পায়ের মধ্যে। তো এতে করে তার পায়ে একটু চামড়াটা ছিল, একটু রক্ত বাড়িয়েছে। তখন বাচ্চা তো দৌড়ায় বাসাত গিয়া আব্বু আমার এই হুজুরে ব্যথা দিছে। তখন আসলে কোনো উস্তাদ এইভাবে ব্যথা দেয়? আমি তো ব্যাপারটা বুঝছি। আমি বলছি আম্মু এই হুজুরে তুই এটা দেখে দেয় না, এটা ভুলে হয়ে গেছে, এটা তুমি হুজুরের ব্যাপারে খারাপ ধারণা করো না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। উস্তাদের সুনজর দরকার, উস্তাদের দোয়া দরকার। যেরকম ঠিক কিনা? ঠিক এই ঘটনা যদি আরেকটা ব্যক্তির সাথে হইতো, উস্তাদরে মাদ্রাসা থেকে বিদায় করে ছাড়তো। যেরকম ঠিক কিনা? তো তোমার ছেলে মেয়েরে মানুষ বানাইবা, তোমার ছেলে মেয়েরে ধ্বংস করার জন্য তুমি মা বাবাই যথেষ্ট। এলাকায় অনেক বখাটে পোলা বানাচ্ছে, আপনি জান না, তার গার্জেনের কাছে বিচার নিয়ে আপনার বেজ্জতি করে ছাড়বো। যেরকম ঠিক কিনা? তাইলে মা বাবাই তো সন্তানকে অসভ্য বানায়, বর্বর বানায়, হিংস্র বানায়, কিশোর গ্যাংয়ের সদস্য বানায়, টুকাই পোলাপান বানানোর জন্য অনেক মা বাবাই সহযোগিতা করে। তাহলে আপনার দ্বারা কি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে বলেন তো? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তবে একটা দল সদা সর্বদা আল্লাহর জমিনে থাকবে, এরা সবসময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ওরা আত্মত্যাগ, ওদের সংগ্রাম, ওদের ত্যাগ, ওদের আল্লাহর দ্বীনের জন্য পরিশ্রম, ওইটা কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য। তো আমরা আল্লাহর কাছে জানমাল বিক্রি করলাম কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আর জান্নাত পাইতে হয় কিসের দ্বারা? জানমালের দ্বারা। অর্থাৎ আল্লাহ রাস্তায় যদি আপনি জীবনটাকে বিলীন করে দিতে পারেন, তাহলে আপনি জান্নাতের অধিবাসী হইতে পারেন। আল্লাহ সূরা সফের এক আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা
আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদাররা, তোমরা যদি মুমিন হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, তাহলে তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো। আর যদি মুমিন মুসলমান না হয়ে থাকো, তাহলে এই ব্যবসা তোমাদেরকে বলার দরকার নাই। আল্লাহ বলেন, যদি মুমিন হও তাহলে তোমরা শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের চিরস্থায়ী অশান্তি থেকে, জাহান্নামের চিরস্থায়ী শাস্তি থেকে তোমরা রক্ষা পাইবা। এই ব্যবসাটা কি বলবো? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এক দুইটা শর্ত রক্ষা করবা। এক নম্বর হলো ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের উপর। দুই নম্বর, তোমার জান এবং মাল আল্লাহর জন্য বিলীন করে দিতে হবে। তাইলে জাহান্নামের চিরস্থায়ী অশান্তি থেকে, চিরস্থায়ী শাস্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য একটা ব্যবসা করতে হবে। সেই ব্যবসার নাম হলো ঈমান আনতে হবে আল্লাহর উপর এবং তার রাসূলের উপর। আল্লাহর উপর ঈমান আনার ব্যাখ্যা কি? আল্লাহ তোমাকে মানলাম, আল্লাহ একজন আছে, এইটুকু মানলেই আল্লাহর উপর ঈমান আনা হয় না। বরং আল্লাহর উপর ঈমান আনতে হলে আল্লাহকে বিশ্বাস করতে হবে তার বিধান সহ, রাসূলকে বিশ্বাস করতে হবে তার আদর্শ সহ। এখন আমরা সবাই মুমিন মুসলমান, আরে মুমিন কারে কয় সেটাও জানি না, মুসলমান কারে কয় সেটাও জানি না। সম্মানিত হাজিরিন, মুমিন তো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে তার বিধান সহ, যারা রাসূলকে বিশ্বাস করে তার আদর্শ সহ। আল্লাহকে বিশ্বাস করতে হবে তার বিধান সহ, রাসূলকে বিশ্বাস করতে হবে তার আদর্শ সহ। আমরা তো এমনি নবীর পাগল, আল্লাহর পাগল। এখানে আমরা যদি প্রশ্ন করি সবাই, আমি যদি প্রশ্ন করি, আচ্ছা ভাই আপনি কি আল্লাহকে ভালোবাসেন? আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর আপনি কি আল্লাহকে ভালোবাসেন, আমরা 100 বার বলবো হ্যাঁ অবশ্যই আল্লাহকে ভালোবাসি। কিন্তু কে আল্লাহকে ভালোবাসে, কে আল্লাহকে ভালোবাসে না, এটা মুখে বললেই হবে না, চাপার জোর থাকলে হবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব আকীদাতুত তাহাবীর মধ্যে উল্লেখ আছে, আকীদাতুত তাহাবীর ব্যাখ্যা গ্রন্থ শরহু আকীদাতি তাহাবীতে উল্লেখ আছে, কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, কিন্তু সে আল্লাহর বিধান পালন করে না, সে আল্লাহকে ভালোবাসে না, সে মিথ্যুক। আর কেউ যদি বলে আমি রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু রাসূলের পথে সে চলে না, সে মিথ্যুক, সেও ধোঁকাবাজ। সুতরাং আল্লাহকে ভালোবাসি, মহব্বত করি, এটা মুখে বললেই হবে না, বরং আমাকে আপনাকে আল্লাহর বিধান সহ আল্লাহকে মানতে হবে, আল্লাহ রাসূলের আদর্শ সহ আল্লাহ রাসূলকে মানতে হবে। আমরা কি আল্লাহর বিধান সহ আল্লাহরে ভালোবাসি না? তাহলে আমরা মুমিন হইলাম করতে। তাহলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। ও মুমিন মুসলমান, সত্যি যদি ইমানদার হয়ে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো, অর্থাৎ আল্লাহকে তার বিধান সহ, রাসূলকে তার আদর্শ সহ বিশ্বাস করো। আর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। এখন জিহাদের কথা বললেই এই সমস্ত কথা, আরে মুনাফিকের দল, বেঈমানের দল, মালাউনের গোষ্ঠী, ইহুদি খ্রিস্টানের দালালেরা এতদিন পর্যন্ত জিহাদের আলোচনা করলে বলতা জঙ্গি। এখন যদি কেউ বলো জঙ্গি, তুমি হইবা আবু জেহেলের সঙ্গী জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? যারা জিহাদের কথা বললে জঙ্গি বলে, হে মুদির সঙ্গী, আবু জেহেলের সঙ্গী, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাতের সঙ্গী। জোরে কোন ঠিক কিনা? যারা জিহাদকে জঙ্গি বলে, এরা দুনিয়ার আর কেউ নয়, এরা দুনিয়ার নিকৃষ্ট জাতি, ইহুদি খ্রিস্টান আর মালাউন গোষ্ঠীর দালাল। কারণ যার ভিতরে ইমানের লেশ মাত্র আছে, ইসলামের পবিত্র বিধান জিহাদকে সে কোনোদিন জঙ্গিবাদী বলতে পারে না। তাইলে আমরা যদি আল্লাহ রাস্তায় আমাদের জান আর মাল দিতে পারি, তাহলে আল্লাহ কয় তোমাদের তো জান আর মাল দিয়া জাহান্নাম থেকে বাঁচলা, আরো তো তোমাদের পুরস্কার আছে। কি পুরস্কার? এরপরে আয়াতে বলেন,
আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন, যদি জান আর মাল দিয়া আমি আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারো, শুধু জাহান্নাম থেকে বাঁচবা তা নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমি আর আপনি ঈমানের সাথে মরতে পারবো কিনা, ঈমানের সাথে আমার আপনার মত হবে কিনা, বেঈমান অবস্থায় মরার সম্ভাবনা আছে, আর আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবে কিনা এটাও সন্দেহের ব্যাপার। আল্লাহ সন্তুষ্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে একটা জিনিস নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলা যায়, কেউ যদি আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য নিজের জীবনটা বিলীন করে দেয়, সে অবশ্যই জান্নাতি এবং সে অবশ্যই তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়ার ঈমানদাররা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এদেরকে তোমরা মৃত বলো না, কারণ এরা মৃত নয়, এরা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ তাআলা পাখির ভিতরে তাদের রুহুটা ভরে দেয়, আর জান্নাতের বিভিন্ন ডালপালায় গাছে ঘুরতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার তো মনে চায় আমি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব। তখন আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহ রাস্তায় শহীদ হব, আল্লাহ আমাকে যদি আবারও জীবন দিতেন তাহলে আবারও শহীদ হতাম, আবারও যদি জীবন দিতেন তাহলে আবারও শহীদ হতাম। এইভাবে 100 বারও যদি আমি আল্লাহ রাস্তায় শহীদ হইতাম, আর যদি আল্লাহ আমাকে আবার ফিরাইয়া দিতেন তাইলে আমি সন্তুষ্ট হইতাম। কিন্তু আল্লাহ বলেন যে, হে রাসূল, আপনি আমার রাস্তায় শহীদ হবেন, এই আশা আপনার পুরা হবে না। কারণ যে আপনাকে মারবে, তো এমন কোন ব্যক্তির জন্ম আল্লাহর সৃষ্ট জগতে হয় নাই। যেই ব্যক্তি আপনার মতো একজন মহান নবীকে মেরে ফেলবে, এমন কারো জন্ম হয় নাই। যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহ রসুলের খুব আশা ছিল যে আমি যদি শহীদ হইতে পারতাম। সারা জীবন শহীদের ওয়াজ করলাম, নিজে হইতে পারলাম না। এই জন্য রসুল খুব আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি যদি শহীদ হয়ে যেতাম। ভাইয়ার আমার, এই জন্য আল্লাহর হাবিব তিনি মাঝে মধ্যে উনার বুকের মধ্যে একটা প্রচন্ড ব্যথা অনুভব করতেন। এমনকি ইন্তেকালের সময়ও আল্লাহর হাবিবের বুকের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব হয়েছিল। আল্লাহর হাবিব ইন্তেকালের সময় ওনার তো কোনো ব্যথা অনুভব হওয়ার কথা না। তিনি হলেন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। ওনার তো কোনো ধরনের ব্যথা অনুভব হওয়ার কথা না। এরপরেও আল্লাহর হাবিব ইন্তেকালের সময় ওনার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব হলো। কেন হলো? কারণ আল্লাহর হাবিবকে একবার এক ইহুদি মহিলা গোশতের মধ্যে বিষ মিশাইয়া দিল খাওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাথে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী গোশত খাওয়ার সঙ্গে সঙ্গেই মরে গেল। আর নবীজি যখন গোশতের টুকরা মুখের মধ্যে নিলে যখন চিবাইতে লাগলেন, ওই গোশতটা রাবারের মতো ফুলে উঠে। আল্লাহর হাবিবের মুজিজা অনেক ছিল, এর মধ্যে একটা মুজিজা হলো ওই গোশতের টুকরার ভিতর থেকে আল্লাহর হাবিবকে গোশতের টুকরা ডেকে বলেন, আল্লাহর নবী গো, আপনি আমাকে গিলবেন না। যদি আপনি আমাকে গিলেন তাহলে আপনি হয়তো শাহাদাত বরণ করবেন। ওগো নবীজি, আমার মধ্যে ইহুদি মহিলা বিষ মিশায়া দিয়েছে। এই কথা গোশতের ভিতর থেকে বের হওয়ার পর আল্লাহর হাবিব গোশতটা ফেলে দিলেন, কিন্তু গোশত চিবাইতে গিয়ে কিছু ঝুল আল্লাহর হাবিবের পেটের ভিতরে গিয়েছিলেন। এর মধ্যে বিষাক্ত বিষ ছিল। ওই বিষের ক্রিয়াটা মাঝে মধ্যে আল্লাহর হাবিবের মধ্যে বুকের মধ্যে ব্যথা অনুভব হতো, এমনকি চূড়ান্ত পর্যায়ের ব্যথা অনুভব হয়েছিল নবীজির ইন্তেকালের সময়। এজন্য আল্লাহর হাবিব আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আয় আল্লাহ তাআলা, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমার কাছে আশ্রয় চাই,
মূলত মৃত্যুর কোনো যন্ত্রণা ছিল না, এটা ছিল ওই বিষের যন্ত্রণা। কেন? আল্লাহর হাবিবের মরণের সময় ওই বিষের যন্ত্রণা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বুঝাইতে চান, ওগো নবীজি, আপনি চেয়েছিলেন আমার রাস্তায় শহীদ হওয়ার জন্য, শাহাদাতের মর্যাদা হাসিল করার জন্য চেয়েছিলেন, কিন্তু আপনার এই আশা পুরা হয় নাই। কিন্তু যেহেতু আপনার একটা আকাঙ্ক্ষা ছিল আমার রাস্তায় শহীদ হওয়ার জন্য, শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য, আপনার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে দিয়েছি। এই জন্য আমি মহান আল্লাহ মাঝে মধ্যে আপনার বুকের মধ্যে বিষ উঠাই দিতাম, জ্বালা যন্ত্রণা দিতাম, আর চূড়ান্ত ভাবে আপনার ইন্তেকালের সময় একটু যন্ত্রণা দিলাম। কেন জানেননি? আমি আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য। তাইলে রসুলকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়েছেন, রসুল শাহাদাতের তামান্না করেছিলেন, কিন্তু রসুলকে আবার কে হত্যা করবে, শাহাদত করে ফেলবে, কিন্তু রসুলকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়াহাতু উম্মতি আলাল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতরা শুনো, আমার উম্মতের ভ্রমণ হইল আল্লাহর রাস্তায় জিহাদ। আমার উম্মতের ভ্রমণ কি? আল্লাহ রাস্তায়। আর আপনারা কি ভ্রমণ করেন? থাইল্যান্ডে যান, কক্সবাজারে যান, গিয়া মরে শর্ট প্যান্ট পরে পানিত নামে। নবী কয় আমার উম্মতের সফর হইল, ভ্রমণ হইল জিহাদ। ওরা কি করে? ওই কক্সবাজারকে গেছে, টাকা পয়সা হয়েছে তো, টাকা পয়সার কামরানি, কিন্তু আর সহ্য হয় না। কিন্তু এই কামড়টা আল্লাহর দিনের জন্য না, আকাম করার লাগে। যেরকম ঠিক কিনা? কক্সবাজার যায়, থাইল্যান্ডে যায়, তমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, জিনা করতে যায়। কেন? নবী কইছে তোমার সফর হইল, ভ্রমণ হইল আল্লাহ রাস্তায় জিহাদ। আর কোন দেশে ভ্রমণ করলে জিনাটা বালা করে করা যাবে, ওই দেশে মুসলমানের সন্তানেরা ভ্রমণ করে। বলেন এরা কি সত্যিকারের মুসলমান না মুনাফিক? এই সমস্ত মুনাফিক দিয়ে যদি সারা দুনিয়াও ভরে যায়, আল্লাহর দিনের কোনো ফায়দা হবে না। মুসলমান তো অভাবই নাই দুনিয়াতে, কিন্তু মুসলমানের মতো মুসলমান, আদর্শবান, চরিত্রবান মুসলমানের অভাব খুব। তো রসুল, আল্লাহ রসুল দেন 1000 বছর আগে সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা দিয়ে গেছেন, সেটা হলো জিহাদ। দুনিয়াতে যতদিন পর্যন্ত জিহাদ চালু থাকবে, ততদিন পর্যন্ত সন্ত্রাসীরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। কারণ জিহাদের একমাত্র অপারেশন হইল, আর সন্ত্রাসবাদের একমাত্র চিকিৎসা হইল জিহাদ। ক্যান্সার যে অঙ্গে হয়, প্রাথমিক অবস্থায় যদি ওই অঙ্গে কেটে ফেলা দেওয়া হয়, তাহলে রোগীরা যেমন সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, আর যদি প্রাথমিক পর্যায়ে যদি ওই রোগীর অপারেশন না করা হয়, তাহলে তাকে আর কোনো চিকিৎসাই ভালো করতে পারবে না। ঠিক তেমনি ভাবে পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো স্থানে যদি সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠে, এই সন্ত্রাসগুলোকে প্রাথমিক অবস্থায় দমন করতে হবে জিহাদের মাধ্যমে। এখন জিহাদ যদি না থাকে, সন্ত্রাস মাথাছাড়া দিয়ে উঠবে। এই জন্য সারা দুনিয়ার কোথাও নিরাপত্তা নাই। কি বলেন, আছে নিরাপত্তা? আমেরিকা এত বড় একটা রাষ্ট্র, এত ক্ষমতাধর, ওরা ডলার সারা পৃথিবীতে চালাইতে চায়। এই জন্য রাশিয়া, চীন, ভারত সহ একটা ব্রিক্স একটা সম্মেলন হয়েছে। এই ব্রিক্সের সিদ্ধান্ত হলো যে আমরা ডলার ব্যবহার করব না। এখন ট্রাম্প, এই হায়াওয়ান জানোয়ার, সে ক্ষমতা নির্বাচিত হওয়ার পরে এখনই হুমকি দেওয়া শুরু করছে যে আমাদের ডলার যারা ব্যবহার করবে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা। তাহলে এত বড় ক্ষমতাধর, সারা পৃথিবীর বৃদ্ধাঙ্গুলি দেখায়। তো ওই দেশে কেউ যদি হামলা করতে চায়, পারমাণবিক হামলা সহ যে কোনো ধরনের হামলা করতে চায়, হামলা ঠেকানোর মতো ক্ষমতা তাদের আসেনি? কি বলে, আছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, মানে যত রকমের বোমা, যত রকমের ক্ষেপণাস্ত্র, যত রকমের ক্রুজ মিসাইল, যত রকমের যুদ্ধের সরঞ্জামাদি থাকুক না কেন, যদি এদের দেশে নিক্ষেপ করা হয়, এগুলোকে প্রতিহত করার মতো সিস্টেমও তাদের আছে। যেরকম ঠিক না? এত নিরাপত্তার চাদরে বেষ্টনী তাদের রাষ্ট্রটা, কিন্তু তাদের দেশেও গুলাগুলি করে মানুষ মরেনি। আরে স্বয়ং ট্রাম্পই তো গুলি করে দিল। যেরকম ঠিক কিনা? কান ছিদ্র হয়ে গেল। তো এত বড় নিরাপত্তার মধ্যেও
এই রকমের অশান্তি হয় কেন? পৃথিবীতে শান্তি বলতে আর কোথাও নাই, সব জায়গায় অশান্তি বিরাজ করছে কেন? এর একমাত্র কারণ হলো ইসলামের পবিত্র বিধান জিহাদ দুনিয়ার থেকে উঠে গেছে। জোরে কোন ঠিক কিনা? এখন মৌলবীরাই ওয়াজও করে না কেন? এটারও কারণ আছে, যে জঙ্গি কইরা বেরা নিয়ে যাবো না। আপনারা দেখছেন নিয়া সাইরা হুজুরারে এমন শাস্তি দিছে আল্লাহ, এক এক হুজুর জেলে ঢুকছে মনে করে 80 কেজি ওজন লইয়া, বের হওয়ার সময় 60 কেজি ওজন লইয়া বেরিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর হরিমণি ডুববার সময় যে ওজন আছিল, কদিন পরে বাড়ি তারা এর ওজন বাইরে গেছে। কেন? পরিমণি ফিরিস্তার বাংলাদেশের হুজুরা খুব খারাপ না? কেমন দেশে বসবাস করে দেখেন। পরিমণি ওখানে গিয়া কি খায়? ওই যে চাইনিজ খাবার খায়, তারপরে আরো কি ধরনের পানীয় খায়, আর হুজুরারে আয়না করে রাখে। বহুত জুলুম অত্যাচার এই জমিনে আলেমদের প্রতি করা হয়েছে। কি বলেন, হয় নাই? আপনারা করেন না? মসজিদকে বের হয়ে তো আমার বিরুদ্ধে বদনামটা করবে। আছে, বহুত মুনাফিক আছে। আমি কি বয়ান করলাম না করলাম, এক লোক ওই এখানে নামাজই পড়ছে না, বেড়ারে হুন দিয়া কয় যে আমনের বিরুদ্ধে তো হুজুর ওয়াজ করছে। চিন্তা করেন কেমন সমাজে আমরা বসবাস করি। আমরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, কত যুক্তি দিয়া, দলিল দিয়া, জীবনের রিস্ক নিয়া। হ্যাঁ, টার্গেট তো আমরাই হই, আপনারা হন না। এরপরে এখনো আপনাদের আপন হইতে পারলাম না, এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, যতদিন পর্যন্ত আল্লাহ আমার এই দেহে প্রাণ রাখবে, আমি কোনো বেড়ার ছাটুকারিতা করার মধ্যে নাই। যে বেশি বাপসাপ দেখায় ওর সাথেই আমি নাই। ও যদি এই রাস্তায়, আমি আরেক রাস্তা যাই না। বাপসাপ বলাদের কাছে আমি নাই। আমি নিজে বাপসাপ জানি না, যারা সত্য এটা বলতে জানি। বাপসাপের কাছে মাথা নত করতে জানি না। যে বেশি ক্ষমতা দেখায় আর বাপসাপ দেখায়, ওর মানে ওই সমস্ত বাপসাবার ক্ষমতারে আমি বহুত আগে কুরবানি জবাই দিয়ে দিচ্ছি। আমার কাছে বাপসাবার ক্ষমতা চলে না। শেষ পর্যন্ত চাকরি এটা তো খাইবেন তো কি হয়েছে, কয়টা বেতন পাই, ইমন টাকা পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ আমগুরে আল্লাহ পাক। বাপ মার দোয়া আছে। আমি আমার বাপরে বলছিলাম যে আব্বা তুমি একটু দোয়া করো, আমি যেন বড় বক্তা হইতে পারি। আল্লাহ কয় ছেলে রে, আমার বাবাই কয় পুত্রে তুই বড় বক্তা হইস না, সর্বনাম, তুই জাহান্নামে যাবি। কারণ বক্তারাও আজে বসে মিশা কথা কয়, হ্যাঁ, রং করে। দেখেন আমার আব্বা সাধারণ মানুষ ছিল, আমার আব্বা একটু সাবধান, তুই বক্তা হইস না, তুই জাহান্নামে যাবি। আমি তোর জন্য দোয়া করি আল্লাহ যেন তোর মুখ দিয়ে হক কথা বাইর করে। ওই যে আমার বাবার দোয়া। আমার আব্বা সাধারণ মানুষ ছিল, হ্যাঁ, উনি কোনো বাংলাও শিক্ষিত ছিল না, সামান্য পড়াশোনা করত, কিন্তু আমার আব্বা বলছে যে আমি তোর জন্য দোয়া করলাম, তোর মুখ দিয়ে যেন আল্লাহ হক কথা বাইর করে। তুই যেন কেউ পড়ুয়া করে কথা কইস না, তোর জন্য এই দোয়াটা করতে পারি। কিন্তু কয়ে গেছে যে তুই কারো চাটুকারিতা করবি না, আর বড় বক্তা হওয়ার চিন্তা করবি না। বড় বক্তা হওয়ার মানে হলো ভাইরাল হইয়া দেশের মধ্যে তুমি রং করবা, আর মানুষের মিথ্যা কিচ্ছা কাহিনী কইবা, তোমার জিরবার আল্লাহ কাটবো। আমি চাই না যে আমার ছেলে আলিম হইয়া জাহান্নামে যাও। কথা বুঝছেন তো? এই জন্য আমরা হকের পক্ষে থাকবো। সর্বশেষ আপনারা যদি আমার এই বয়ান থেকে কোনো মেসেজ নিতে পারেন যে না আমার জান আমার মাল আল্লাহর জন্য, তাইলে আরেকটা মেসেজ নিতে হবে। সেটা হলো নবীজি বলে গেছেন এই হিন্দুস্তান, এই মালাউনদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইদা আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি ফাইন উক্তাল কুনতু মিন আফদালি সুহাদাই ওয়া ইন আরজি ফা আনা আবু হুরায়রা আল মুহাররাম। এই হাদিসটা নাসাই শরীফের 3173 নম্বর হাদিস। আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল সাহাবীদের কাছে ওয়াদা নিলেন আর বললেন, ও সাহাবীরা তোমরা ওয়াদা যাও, তোমাদের জানমাল সব সময় যে কোনো মুহূর্তে আল্লাহর জন্য বিলীন করে দিবা। আর গজওয়াতুল হিন্দের ব্যাপারেও তোমরা ওয়াদা দাও। তখন হযরত আবু হুরায়রা বললেন, আমি রসুলের কাছে ওয়াদা দিলাম, আমি যদি তখন বেঁচে থাকি তখন আমি আমার জান আর মাল এই মালাউনদের বিরুদ্ধে জিহাদ করে আমার জানমাল বিলীন করে দেব। যদি আমি সেখানে শহীদ হই তাহলে আমি হব ফাইন উক্তাল কুনতু মিন আফদালি সুহাদা, আমি যদি শাহাদাত বরণ করি তাহলে আমি হব শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ।
আর যদি ফিরে আসি ফাআনা আবু হুরাইরা আল মুহাররার, আর যদি বেঁচে আসি গাজী হয়ে, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। তাহলে এই গজওয়া, আরেক হাদিস, হযরত সাওবান থেকে রাসূলের গোলাম ছিল সাওবান, সে বলে ইসমাতান মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে শেষ জমানায় দুইটা দল থাকবে, ইসমে রাজাহুমা মিনান নার, আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। ইসাবাতুন, এর মধ্যে একটা দল হলো তাগজুল হিন্দা, এরা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। এক। 2 নম্বর, ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়ামা আলাইহিমাস সালাম, আর আরেকটা হলো হযরত ঈসা নবীর সাথে তারা সঙ্গী হইয়া দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। রাসূল বলেন আমার উম্মতে দুইটা দল হবে, একটা দল এরা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর একটা দাজ্জালের বিরুদ্ধে গিয়া হযরত ঈসা নবীর পক্ষ হইয়া দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। এই যুদ্ধে যারা মারা যাবে এরা জান্নাতি, আর এই যুদ্ধ থেকে যারা পলায়ন করবে এরা মুনাফিক, এরা জাহান্নামী, আর যুদ্ধ করে যারা বেঁচে আসবে এদেরকে আল্লাহ রসুল বলেন এরা জাহান্নাম থেকে মুক্ত। তাহলে গজওয়াতুল হিন্দের জন্য তৈরি হন, ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য তৈরি হন, ঈসা নবীর সৈনিক হওয়ার জন্য তৈরি হন। এর জন্য দুনিয়ার কোন মালাউনের গোষ্ঠীকে আমরা কোনো পরোয়া করি না, জোরে কোন ঠিক কিনা? এতদিন পর্যন্ত এই মালাউনের গোষ্ঠীর পূজা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, একটা সুই থেকে সুতা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দাম এত বেড়ে গেছে। কেন? এই বিগত ফ্যাসিস্ট সরকার তারা কি করলো, একমাত্র ভারতের উপর নির্ভরশীল ছিল, পৃথিবীর অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানি করে নাই। এই কারণে সুই থেকে সুতা পর্যন্ত সবকিছুর জন্য আমরা এই ভারতের উপর নির্ভরশীল ছিলাম। এখন আমাদের অঙ্গীকার হলো, এতদিন পর্যন্ত আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিলাম, এখন আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আছি। আরো জোরে কোন? এখানে যদি কোনো ভারতের দালাল তেলা চামুন্ডা থাকেন, সাবধান হয়ে যান। আল্লাহর হাবিবের হাদিসের কথা স্মরণ করুন, ভারত কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। ভারত আমাদের বন্ধু, ভারত কোনোদিন বন্ধু হতে না। আল্লাহ বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, মুসলমানের সবচেয়ে দুইটা দল বড় শত্রু, এর মধ্যে 1 নম্বর হলো ইহুদি, 2 নম্বর হলো ওয়াল্লাযিনা আশরাকু, মুশরিকের দল। এখন আপনারা দেখেন ইসকনের সদস্য চিন্ময় দাস, সে কত বড় সন্ত্রাসী। সে আমাদের বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জোরে কোন ঠিক কিনা? সুতরাং ইসকন বাংলাদেশের শত্রু, বাংলাদেশের 18 কোটি মানুষের শত্রু, ইসকন বাংলাদেশের স্বাধীনতার শত্রু, ইসকন বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, ইসকন বাংলাদেশের ভৌগোলিক সীমা রেখার শত্রু। আমরা চাই হিন্দুরা এই দেশে বসবাস করবে নিরাপদের সাথে, প্রয়োজনে সরকারও তাদেরকে নিরাপত্তা দিবে, আমরাও দিব, জোরে কোন ঠিক কিনা? কারণ এরা আমাদের দেশের জনগণ। কিন্তু আমাদের কথা পরিষ্কার, এই দেশে ইসকন থাকতে পারবে না। এই ইসকন সবসময় আমাদের দেশের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলেছে। বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে আছে, এই আদরে এই শান্তিতে হিন্দুরা ভারতেও নাই। বাংলাদেশের হিন্দুরা পায়খানা করার জায়গা পায় না, ফতেঘাটে পায়খানা করে, জানেন না? এরা কিন্তু হাগু করে কোথায়? রাস্তাঘাটে। পৃথিবীতে সবচেয়ে খোলা ময়দানে হাগু করে শিশুদের এই দাদা বাবুরা, জোরে কোন ঠিক কিনা? আর আমাদের দেশের হিন্দু ভাইয়েরা এরা কত শান্তিতে আছে, হ্যাঁ, কত সুন্দর টয়লেট, কত সুন্দর বাড়ি। হিন্দুরা সবচেয়ে বড় লোক, জোরে কোন ঠিক কিনা? এই দেশও থাকে, এই দেশে খায়, জামায়া ধরে থাকে, ওই সুখে থাকলে ভূতে কিলায় না। এই জন্য হিন্দু ভাইদেরকে বলবো, তোমরাও ইসকনের বিরুদ্ধে আন্দোলন করো। কারণ এই ইসকন শুধু বাংলাদেশ আর বাংলাদেশের মুসলমানের শত্রু না, ইসকন হিন্দুদেরও শত্রু। এই জন্য আমরা গজওয়াতুল হিন্দের জন্য তৈরি হই, সব ধরনের দাদাদের দাদাগিরিকে নস্যাৎ করার জন্য এখনই আমাদের রুখে দাঁড়ানোর সময়। আমরা ইনশাল্লাহ বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ, জোরে কোন ঠিক কিনা? নাই কোনো আওয়ামী লীগ, নাই কোনো বিএনপি, নাই কোনো জামাত। আমরা সর্বপ্রথম আমাদের পরিচয়, আমরা মুসলিম। 1 নম্বরে আমরা আমাদের ঈমান রক্ষা করব, 2 নম্বরে আমরা আমাদের দেশকে রক্ষা করব। আমাদের দেশ রক্ষার জন্য আমরা যা করা দরকার তাই করব। আমরা আমাদের দেশকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমাদের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়া দাদা বাবুদের সন্তুষ্টি অর্জন করার দরকার নাই, এমন সন্তুষ্টির উপর আমরা থুথু মারি। এজন্য আমরা পরিষ্কার কথা, এই দেশে ইসকন নামক জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী থাকতে পারবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন।
আর আমরা যেন সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারি, নিজে অন্যায় করব না, আর সব সময় যেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দান করেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।